মিলা, বেলা ডুবলো, ঘরে আয়। আসছে দাদি। আচ্ছা, আকাশটা যেমন কেন? মনে হচ্ছে আকাশটা আজ রাগ করেছে। এই আকাশ দেখলে আমার বুকের ভেতরটা কেমন করে ওঠে। কত পুরনো কথা মনে পড়ে যায়। কি কথা দাদি? কোনো রাজার গল্প? না, রাজার চেয়েও বড় এক পরীর গল্প, যার ছিল এক জাদুকরি পাখা। জাদুকরি পাখা? সেটা দিয়ে কি হতো? সেই পাখা যে ছুতো, তার মনের যে কোনো একটা ইচ্ছা পূরণ হয়ে যেত। সত্যি? তাহলে তো সবার সব দুঃখ মুছে যাওয়ার কথা। দুঃখ মোছা কি অত সোজা? শক্তি থাকলেই তার ভালো ব্যবহার সবাই করতে পারে না। লোভ বড় বালাই। এক ঝড়ের রাতে পরে সে পাখা খসে পড়েছিল আমাদের গ্রামের শেষের ওই গভীর বনে। তারপর কি হলো? কেউ খুঁজে পায়নি ওটা? অনেকেই চেষ্টা করেছিল, কত রাজা, কত সওদাগর, কিন্তু ওই বন সাধারণ বন নয়। ওখানে ঢুকলে নাকি দিক ভুল হয়ে যায়। যারা লোভে পড়ে পাখার খোঁজে গিয়েছিল, তাদের আর কোনো খোঁজ মেলেনি। তাহলে পাখাটা এখনো ওখানেই আছে? কে জানে, হয়তো আছে, নয়তো মাটির সাথে মিশে গেছে। তবে আমার দাদির কাছে শুনেছিলাম, ওই পাখা কেবল তাকেই দেখা দেয় যার মন কাচের মতো স্বচ্ছ আর ইচ্ছাটা নিঃস্বার্থ। আমার যদি এমন একটা পাখা থাকতো, আমি চাইতাম যেন আমাদের শুকনো জমিতে বৃষ্টি নামে, বাবার কষ্টটা একটু কমতো। মনের ইচ্ছা মনেই ডাক। ওসব ভাবনা ভালো না। যা, এখন হাত মুখ ধুয়ে আয় দেখি, খেতে দেব। আচ্ছা দাদি। সব শুনেছিস তো? বুড়িটা কি কি বলল? জি হুজুর, কানে তো সবই গেল। জাদুকরি পাখার কথা বলছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাদুকরি পাখা। যদি এই গল্প সত্যি হয়, তাহলে আমার কপাল খুলে যাবে। এই পুরো গ্রাম, আশেপাশের সব জমি আমার হবে। আমি যা চাইবো তাই হবে। রাজা হব আমি। কিন্তু হুজুর, সবাই যে বলে ওই বনে যে যায় সে আর ফেরে না, ভূত পেত্নির আছর আছে। তোর বোকা, ওগুলো হলো গল্প, যাতে তোর মতো সাধারণ মানুষ ভয় পেয়ে ওদিকে না যায়। আসল জিনিস হলো সাহস আর বুদ্ধি। আমার কাছে দুটোই আছে। তাহলে এখন আমাদের কি করণীয় হুজুর? ওই মিলা নামের মেয়েটার উপর কড়া নজর রাখবি। ওর দাদি যখন এত কিছু জানে, তখন মেয়েটাও ওই পাখার জন্য লোভ করবে। ও যদি পাখার খোঁজে বের হয়, আমরা ওর পিছু নেব। ও আমাদের জন্য পথ পরিষ্কার করবে। আর যদি না যায় ও? যেতে বাধ্য হবে। গ্রামের সবার খাজনা আরো বাড়িয়ে দেব। মানুষের পেটে যখন টান পড়বে, তখন জাদুর আশায় এমনিতেই ছুটবে। এখন যা, আমার অনেক কিছু ভাবার আছে। জয়নাল চাচা, ঘরে আছেন? আমি মিলা। আয় মা, আয় ভেতরে আয়। কি মনে করে এই বুড়োর কাছে এলি? তোর মুখটা এমন শুকনো কেন? চাচা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে এসেছিলাম। আপনি তো এই গ্রামের সবকিছু জানেন। বল মা, সংকোচ করিস না, আমার কাছে লুকোনোর কিছু নেই। আপনি কি পরীর সেই জাদুকরি পাখার গল্পটা বিশ্বাস করেন? বিশ্বাস অবিশ্বাসের ঊর্ধ্বে কিছু জিনিস থাকে মা, কিন্তু হঠাৎ এই কথা কেন? দাদির কাছে গল্পটা শুনেছি। আমি ভাবছিলাম, যদি পাখাটা খুঁজে পাওয়া যেত, তাহলে আমাদের গ্রামের কত উপকার হতো। পানির কষ্ট, ফসলের অভাব সব দূর হয়ে যেত। বসির চাচার অত্যাচারও হয়তো কমতো। তোর ইচ্ছাটা মহৎ মা, কিন্তু পথটা কাটায় ভরা। ওই পাখা শুধু ইচ্ছে পূরণ করে না, মানুষের মনকেও পরীক্ষা করে। যার মনে সামান্য লোভ থাকে, তার সর্বনাশ ডেকে আনে। আমার নিজের জন্য কোনো লোভ নেই চাচা। আমি শুধু গ্রামের সবার মুখের হাসিটা ফিরে পেতে চাই। আমি জানি মা, তোর মনটা পরিষ্কার, কিন্তু বশিরের মতো মানুষও তো গ্রামে আছে। যদি পাখাটা ওর হাতে পড়ে, তাহলে কি হবে একবার ভেবে দেখেছিস? গোটা গ্রাম শ্মশান হয়ে যাবে। আমি ওকে নিতে দেব না, কিন্তু আমি তো পথই চিনি না। কিভাবে খুঁজবো? কোথায় যাব? পথের কথা কেউ জানে না, তবে একটা কথা প্রচলিত আছে। উত্তরের গভীর বনে, সেখানে এক পুরনো বটগাছ আছে। লোকে বলে ওই গাছ হলো বনের আত্মা,
সে নাকি বনের সব রহস্য জানে। পুরনো বট গাছ? হ্যাঁ, কিন্তু সেখানে পৌঁছানো সহজ নয়। আগে তোকে বনের প্রহরীর মন জয় করতে হবে। বনের প্রহরী? সে আবার কে? কেউ বলে সে এক জ্ঞানী পেঁচা, কেউ বলে সে এক অদৃশ্য শক্তি। আমি শুধু জানি সৎ উদ্দেশ্যে আর অসীম সাহস ছাড়া তার সামনে দাঁড়ানো যায় না। তুই কি সত্যি যেতে চাস, সব জেনে শুনেও? হ্যাঁ চাচা, আমি চেষ্টা করে দেখতে চাই। তাহলে যা মা, আমার দোয়া তোর সাথে রইল। কিন্তু খুব সাবধানে থাকিস, আর মনে রাখিস সবচেয়ে বড় জাদু হলো সাহস আর দয়া। মিলা, দাঁড়া, এই সাত সকালে পটলি নিয়ে কোথায় যাচ্ছিস? জামিল, তুই এখানে? আমি একটু বনের দিকে যাচ্ছিলাম কিছু ঔষধি গাছ আনতে। মিথ্যা বলছিস, তোর চোখ অন্য কথা বলছে। আমি তোকে জয়নাল চাচার বাড়ি থেকে বেরিয়ে আসতে দেখেছি। তোর মুখটা খুব গম্ভীর। সত্যি করে বল, কি হয়েছে? তুই বুঝবি না জামিল, এটা আমার একার লড়াই। বন্ধু ভাবলে নিশ্চয় বুঝবো। আমাকে খুলে বল, আমরা তো একসাথে বড় হয়েছি। তোর কোনো বিপদ হলে আমি কি বসে থাকতে পারি? আমি পরির সেই জাদুকরি পাখাটা খুঁজতে যাচ্ছি। কি, তুইও সব বুড়োদের গল্প বিশ্বাস করিস? ওগুলো সব বানানো কথা। না জামিল, বানানো নয়। আর যদি হয়ও, আমি একবার চেষ্টা করে দেখতে চাই। আমাদের গ্রামের অবস্থা দেখেছিস? সবার মুখে শুধু হতাশা। যদি সামান্য একটা আশার আলো থাকে, আমি সেটা হাতছাড়া করতে চাই না। কিন্তু তুই একা যাবি ওই ভয়ঙ্কর বনে? যদি কোনো বিপদ হয়, যদি পথ হারিয়ে ফেলিস? যা হওয়ার হবে, আমি ভয় পাই না। তোর একা যাওয়ার কোনো দরকার নেই, আমিও তোর সাথে যাব। না জামিল, আমি তোকে বিপদে ফেলতে পারি না। এটা খুব বিপজ্জনক। বন্ধুত্ব মানে শুধু খেলার সাথে হওয়া নয়, বিপদে পাশে দাঁড়ানোর নামই বন্ধুত্ব। আমি তোকে একা ছাড়তে পারবো না। চল, একসাথে যাই। যা হবে দুজনে মিলে সামলে নেব। চল তাহলে। আমরা কতটা ভেতরে চলে এসেছি মিলি। চারদিক কেমন ভুতুরে, আমার গা ছমছম করছে। ভয় পাস না জামিল, চোখ কান খোলা রাখ। জয়নাল চাচা বনের প্রহরীর কথা বলেছিলেন। কারা তোমরা? আমার অনুমতি ছাড়া আমার রাজ্যে প্রবেশের সাহস করলে কিভাবে তোমরা? কে কে কথা বলছে? আমরা তো কাউকে দেখতে পাচ্ছি না। মিলা একটা বড় গাছের ডালে বসা বিশাল এক পেঁচাকে দেখে। আপনি কি বনের প্রহরী? বুদ্ধি আছে দেখছি মেয়েটার। হ্যাঁ, আমি। আমার নাম বন প্রহরী। যুগ যুগ ধরে এই বন আমি রক্ষা করছি। বলো, কি চাও তোমরা? গুপ্তধন নাকি অমরত্ব? আমরা পরে জাদুকরি পাখা খুঁজতে এসেছি। হ্যাঁ, আরো দুজন লোভী মানব সন্তান। কতজনকে দেখলাম এই পাখার লোভে এসে বনের অতিথি হতে। তোমরাও কি তাদের দলেই? না, আমরা লোভী নই। আমরা আমাদের গ্রামের জন্য পাখাটা চাই। আমাদের গ্রামে ভালো ফসল হচ্ছে না, মানুষ না খেতে পেয়ে কষ্ট পাচ্ছে। আমরা শুধু চাই যেন আমাদের গ্রামে আবার শান্তি ফিরে আসে। গ্রামের জন্য চাও নাকি ক্ষমতার জন্য? বশিরকেও আমি চিনি। সে ওই পাখার পেছনে ঘুরছে। তার উদ্দেশ্য আর তোমার উদ্দেশ্য কি এক? বসির একটা শয়তান লোক। মিলা ওর মতো নয়। ওর মনে কোনো পাপ নেই। ও সত্যি সবার ভালো চায়। মুখের কথা বিশ্বাস করা কঠিন, মন পড়তে পারা সহজ। আমার চোখের দিকে তাকাও মেয়ে। বলো, তোমার আসল ইচ্ছে কি? যদি পাখাটা পাও, তবে নিজের জন্য কি চাইবে? আমি নিজের জন্য কিছুই চাইবো না। আমার একমাত্র ইচ্ছা আমাদের গ্রামটা যেন আগের মতো সবুজ আর সুন্দর হয়ে ওঠে। সবার মুখে যেন হাসি ফোটে। তোমার চোখে লোভের ছায়া নেই, তোমার কথায় সততা আছে। ভালো, আমি তোমাদের পথ দেখাবো। কিন্তু মনে রেখো, পথটা ফুলে সাজানো নয়, অনেক পরীক্ষা দিতে হবে। আমরা যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুত। বেশ, তাহলে সোজা উত্তর দিকে যাও। যতক্ষণ না অন্ধকার জঙ্গল পার হচ্ছ। জঙ্গল পার হতে পারলেই তোমরা সেই পুরনো বটগাছের কাছে পৌঁছাবে। কিন্তু সাবধান, ওই জঙ্গলের কাঁটাগুলো সাধারণ নয়, ওগুলো মানুষের মনের ভয় দিয়ে তৈরি। মনের ভয় দিয়ে তৈরি? এর মানে কি? গেলেই বুঝতে পারবে। এখন যাও, আমার আর কথা বলার সময় নেই। মিলা, দেখ, ওটাই কি সেই অন্ধকার জঙ্গল?
কি ভয়ঙ্কর দেখাচ্ছে, মনে হচ্ছে গভীর রাত হয়ে আছে। হ্যাঁ, মনে হচ্ছে এটাই। চল, সাবধানে এগোতে হবে। উফ, মিলা, এই পথ তো শেষই হচ্ছে না, মনে হচ্ছে একই জায়গায় বারবার ঘুরছি। কই, সব ঠিকই তো আছে। এটা তোর মনের ভুল জামিল, শক্ত হ। আমার মনে হচ্ছে বাবা আমাকে বকছেন, বলছেন আমি অপদার্থ, কোনো কাজের না। আমি আমি এগোতে পারবো না মিলা, আমার খুব ভয় করছে। জামিল, ওগুলো তোর মনের ভয়। পেঁচা তো এটাই বলেছিল, এগুলো সত্যি নয়। তুই সাহসী, তুই আমার সবচেয়ে ভালো বন্ধু। তুই পারবি। চোখ বন্ধ করে ভাব, তুই সব ভয়কে জয় করে ফেলেছিস। আমি সাহসী, আমি ভয় পাই না। আরে, অন্ধকার কেমন কমে আসছে মনে হচ্ছে। দাদি কাঁদছে। আমি হারিয়ে গেলে দাদির কি হবে? আমি দাদিকে একা ফেলে আসতে পারি না জামিল, আমার ফেরা উচিত। মিলা, এটা সত্যি নয়, এটা তোর ভয়। তোর দাদি তোকে নিয়ে গর্বিত। তিনি জানেন তুই গ্রামের ভালোর জন্য এসেছিস। মনে কর তুই সফল হয়ে ফিরে গেছিস, আর দাদি তোকে জড়িয়ে ধরে আদর করছেন। হ্যাঁ, আমি ফিরবো। আমি দাদির জন্য, গ্রামের জন্য সফল হয়েই ফিরবো। আমার ভয় পেলে চলবে না। অন্ধকার জঙ্গল শেষ হয়ে আসতে সামনে একটা বিশাল বটগাছ দেখা যায়। আমরা পেরেছি মিলা, আমরা ভয়কে জয় করেছি। এটাই সেই পুরনো বটগাছ, কি বিশাল! কিন্তু এখন কি করতে হবে? গাছটা তো কোনো কথা বলছে না। আমরা কি ভুল জায়গায় এলাম? স্বাগত মানব সন্তান, বন প্রহরী তোমাদের পাঠিয়েছে, তাই না? আপনি কথা বলতে পারেন? আপনি কি বনবৃক্ষ? আমি এই বনের আত্মা। আমি সব জানি, সব দেখি। আমি জানি তোমরা কেন এসেছো। তোমরা জাদুকরি পাখা চাও। তাহলে আপনিই বলুন, পরীর পাখাটা কোথায় আছে? পাখাটা আছে আয়না দিঘির ঠিক মাঝখানে, কিন্তু সেই দিঘির জল সাধারণ নয়। যে ব্যক্তি ওই জলে নিজের প্রতিবিম্ব দেখে, তার মনের সবচেয়ে গোপন ইচ্ছাটা সত্যি হয়ে যায়। তাহলে তো ভালোই, আমি জলে তাকিয়ে গ্রামের কথা ভাববো। অত সহজ নয় মেয়ে, মন খুব চঞ্চল। তুমি হয়তো গ্রামের কথা ভাবতে চাইবে, কিন্তু তোমার মনের গভীরে লুকিয়ে থাকা কোনো ব্যক্তিগত ইচ্ছা যদি তখন জেগে ওঠে, তাহলে সর্বনাশ হবে। দিঘি সেই ইচ্ছা পূরণ করবে। তাহলে উপায়? উপায় হলো মনকে পুরোপুরি নিঃস্বার্থ করা। দিঘির কাছে যাওয়ার আগে তোমাদের শেষ পরীক্ষা দিতে হবে। প্রমাণ করতে হবে যে তোমাদের মনে ব্যক্তিগত কোনো চাওয়া নেই। কি পরীক্ষা? পূর্ব দিকে যাও, সেখানে এক ক্ষুধার্ত বাঘিনী তার শাবকদের নিয়ে কষ্ট পাচ্ছে। সে আহত, শিকার করতে পারছে না, তাকে সাহায্য করো। বাঘিনীর কাছে যাব? সে তো আমাদের এক মুহূর্ত সময় দেবে না, খেয়ে ফেলবে। ভয় পেলে চলবে না। দয়া আর সাহসী হলো আসল শক্তি। যদি তাকে সাহায্য করতে পারো, তবেই আয়না দিঘির পথ খুলবে। এখন সিদ্ধান্ত তোমাদের। মিলা, তুই কি সত্যি বাঘিনীর কাছে যাবি? এটা পাগলামি, ফিরে চল। জামিল, আমরা এত দূর এসে ফিরে যেতে পারি না। নিশ্চয় কোনো উপায় আছে। ওরা তো শুধু ক্ষুধার্ত, শয়তান তো নয়। চল গিয়ে দেখি। ওই দেখ, বাঘিনীটা শুয়ে আছে আর বাচ্চাগুলো খিদে কাঁদছে। মনে হচ্ছে ও সত্যিই অসুস্থ। কি করব আমরা? ওর কাছে খাবার নিয়ে যাব? আমাদের কাছে তো শুধু শুকনো রুটি আর কিছু ফল আছে। আমার পুটলিতে দাদির দেওয়া একটা ওষুধের গাছের মূল আছে, হয়তো এটা ওর কাজে লাগতে পারে। কিন্তু আমরা কাছে গেলে তো ঝাঁপিয়ে পড়বে। আমরা ভয় পাবো না, আমরা ওকে বোঝাবো যে আমরা সাহায্য করতে এসেছি। ভয় পেও না, আমরা তোমার ক্ষতি করতে আসিনি। আমরা তোমার বাচ্চাদের কান্না শুনেছি, তোমার জন্য কিছু খাবার আর ওষুধ নিয়ে এসেছি। মিলা,
পালিয়ে আয়, ও আক্রমণ করবে। আমরা তোমাকে সাহায্য করতে চাই, তোমার বাচ্চারা ক্ষুধার্ত, দয়া করে আমাদের বিশ্বাস করো। ও আমাদের কিছু করলো না, বিশ্বাসই হচ্ছে না। ওর চোখে আমি রাগ দেখিনি, কষ্ট দেখেছি। সব মায়ের মনে একরকম। বাঘিনীটা খাওয়া শেষ করে তার বাচ্চাদের কাছে ফিরে যায়। হঠাৎ গুহার দেয়ালের একটা পাথর সরে যায় আর আয়না দিঘির পথ দেখা যায়। বনবৃক্ষ ঠিকই বলেছিল, চল এবার আয়না দিঘির দিকে। কি সুন্দর এই জায়গাটা, দিঘির জল কি পরিষ্কার। হ্যাঁ, আর ওই দেখ, দিঘির ঠিক মাঝখানে পাথরের উপর কি একটা জলজল করছে, ওটাই নিশ্চয়ই সেই পাখা। কিন্তু আমরা ওখানে পৌঁছাবো কি করে? সাঁতরে যেতে হবে। তোমাদের আর কষ্ট করতে হবে না, বাকি কাজটা আমি করব। বশির চাচা, আপনি আপনি এখানে কিভাবে এলেন? আমি প্রথম থেকে তোমাদের অনুসরণ করছি। তোমরা বোকার মতো পথ পরিষ্কার করেছো, আর আমি শুধু পেছন পেছন আরাম করে চলে এসেছি। আপনার উদ্দেশ্য সফল হবে না বশির চাচা। কে আটকাবে আমাকে? তোমরা দুই পুষকে ছেলে মেয়ে। পাখাটা এখন আমার। আমি এই দিঘিতে তাকিয়ে চাইবো অফুরন্ত ধন সম্পদ আর ক্ষমতা। তারপর পুরো গ্রাম আমার অধীনে থাকবে, সবাই আমার গোলাম হবে। না, আমি আপনাকে এটা করতে দেব না। গ্রামের মানুষের স্বপ্ন নিয়ে খেলতে দেব না। সরো আমার পথ থেকে। থামো, আমার জাদুকরি পাখার অপমান করো না, লোভী মানুষ। কে কে তুমি? ভূত? আমি ভূত নই, আমি পরি আলিয়া। এই পাখা আমার, তোমরা লোভী মানুষেরা এর যোগ্য নও। আমি আমি তো শুধু আমার ভাগ্য বদলাতে চেয়েছিলাম, এতে দোষের কে আছে? মিথ্যে কথা, তোমার মনে শুধু ক্ষমতা আর অর্থের লোভ। তুমি যদি এই দিঘির জলে তাকাতে, তোমার লোভ তোমাকে এক ভয়ঙ্কর দৈত্যে পরিণত করত। তুমি নিজে নিজের সর্বনাশের কারণ হতে। পরি, আমরা এই পাখাটা নিজেদের জন্য চাইনি, আমরা গ্রামের সবার জন্য চেয়েছিলাম। আমি জানি মেয়ে, আমি শুরু থেকেই তোমাদের দেখছি। তোমরা বনের প্রহরীকে সত্য বলেছ, ভয়ের জঙ্গল পার হয়েছ সাহস দিয়ে, আর ক্ষুধার্ত বাঘিনীকে দয়া দেখিয়েছ। তোমরা এই পাখার আসল যোগ্য অধিকারী। না, এটা হতে পারে না। পাখাটা আমার, আমি এত কষ্ট করে এসেছি। বশির পাখাটার দিকে ঝাঁপ দিতে যায়, কিন্তু পরীর ইশারায় সে এক পাও নড়তে পারে না। তোমার শাস্তি হলো তুমি এই বনে পথ হারিয়ে ঘুরতে থাকবে, যতক্ষণ না তোমার মন থেকে সব লোভ দূর হচ্ছে। মিলা, তুমি এখন দিঘির দিকে তাকাও, তোমার মনের সবচেয়ে পবিত্র ইচ্ছাটা প্রকাশ করো। আমি কি পারবো? যদি আমার মনে অন্য কোনো ইচ্ছা এসে যায়, যদি আমি ভুল করে ফেলি? তুই পারবি মিলা, তোর চেয়ে ভালো মনার কারণে। শুধু গ্রামের কথা ভাব, আমাদের সবার কথা ভাব। আমি চাই আমাদের গ্রাম আবার সবুজ হয়ে উঠুক, মাঠগুলো ফসলে ভরে যাক, শুকনো নদী জলে পড়ে যাক, গ্রামের প্রতিটি মানুষ যেন সুখে শান্তিতে থাকে। দিঘির মাঝখানে থাকা পাখাটা উজ্জ্বল আলো ছড়িয়ে দেয়। আকাশ কালো করে বৃষ্টি নামতে শুরু করে। বৃষ্টি, মিলা দেখ, বৃষ্টি নেমেছে। আমাদের ইচ্ছা পূরণ হয়েছে জামিল। হ্যাঁ, হয়েছে। তোমার নিঃস্বার্থ ইচ্ছার জোরে আমার পাখা আজ সবচেয়ে শক্তিশালী জাদু দেখিয়েছে। এই পাখা এখন তার সব শক্তি হারিয়েছে। এটা এখন একটা সাধারণ পাখা মাত্র। এটা তুমি তোমার কাছে রাখো, এটা তোমার সাহস আর দয়ার প্রতীক হয়ে থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ পরি আলিয়া। ধন্যবাদ তোমাদের প্রাপ্য। তোমরা শিখিয়ে দিলে যে সবচেয়ে বড় জাদু কোনো পাখায় থাকে না, থাকে মানুষের সুন্দর মনে। আমি এখন আমার রাজ্যে ফিরে যাই। ভালো থেকো। চল মিলা, এবার বাড়ি ফেরা যাক। সবাই হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে। ওই তো মিলা আর জামিল ফিরে এসেছে। সৃষ্টিকর্তার দয়ায় ওরা বেঁচে ফিরেছে। আমরা ওদের জন্য খুব চিন্তা করছিলাম। দেখ দেখ, বৃষ্টি নেমেছে, কতদিন পর।
নদীটাও জলে ভরে উঠেছে, আমাদের আর পানি কষ্ট থাকবে না। মিলা, তুই ঠিক আছিস তো? তোকে ছাড়া আমি কিভাবে থাকতাম? আমি একদম ঠিক আছে দাদি। আর দেখো, আমাদের গ্রামও ঠিক হয়ে গেছে। তাহলে তোমরা পেরেছো মা, তোমরা এই গল্পটাকে সত্যি করেছো। সব মিলার জন্য সম্ভব হয়েছে চাচা। ওর সাহস আর ভালো মনে আমাদের পথ দেখিয়েছে। না, আমরা সবাই মিলে পেরেছি। জামির আমার সাথে না থাকলে আমি পারতাম না। তাদের গল্প, জয়নাল চাচার উপদেশ সবকিছুই আমাদের সাহায্য করেছে।